অ্যাসিড খাইয়ে মারতে চেষ্টা করলে স্বামীকেই। হ্যাঁ ও সোনাম ম্যাডাম, আবার রাহুলকে সঙ্গে করে নিয়ে এসে সহযোগী ব্যবহার করলেন, কিছু বলবেন? হালি শহরে অ্যাসিড কাণ্ডে তৃণমূল কর্মী পঙ্কজপুরীর স্ত্রী সোনাম গোস্বামীপুরী সহ সহযোগী রাহুল কুমার সিংকে জেটিয়া থানার পুলিশ গ্রেফতার করে 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হলো। ধৃতের বিরুদ্ধে 326 ভারতীয় ন্যায় সংহিতা আইনে কেস রুজু করে জেটিয়া থানার পুলিশ ব্যারাকপুর মহকুমার আদালতে পাঠালো। যদিও ধৃত মহিলা সোনামপুরী কিছু বলতে না চাইলেও ধৃত সহযোগী রাহুল কুমার সিং নিজের দোষ অস্বীকার করে। দেখুন জেটিয়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত। তুমি নিয়ে এসছিলে, তাহলে তোমাকে ধরলো কেন? পুলিশ ধরলো কেন তোমাকে? তোমাকে হ্যাঁ ধরে, তুমি তো অ্যাসিড বোতল নিয়ে এসছে, ইনভেস্টিগেশন উঠে আসছে। হ্যাঁ তুমি তাহলে সোনামপুরীকে হেল্প করোনি? আমি সাইকেলে গরুফাড়ি যাচ্ছিলাম। কটার সময়? এই তখন 7টা 10-15 হবে, 7টা 10টা বেজে গেছে 7টা। তা আমি গিয়ে দেখি ওই মহিলাটা ছটপট, ছেলেটা জঙ্গলের মধ্যে পড়ে ছটপট করছে, কোনো মনে করছি নেশা করেছে। আমার তো এই চেহারা, আমি কী করে ওকে তুলবো? হ্যাঁ, দুটো ছেলেকে দিয়ে টেনে এসে ডাঙায় তুলে দিলাম। তুলে দেওয়ার পর বউটাকে বলছে কি তুমি ফোন করো, তোমার ফোন রয়েছে, ফোন করো, যা কাকু ডাকো, কোথায় থাকো তুমি? তো আমাকে বললো না কোথাও থাকো। তারপরে ওই ছেলেটা, একটা ছেলে পরে স্কুটি নিয়ে আসলো, এই মোটরসাইকেল নিয়ে আসলো। যদি অ্যাসিড মারবে তাহলে তো ও তো আত্মহত্যার জন্য সবাই তো তার চেষ্টা করবে যে আমাকে বাঁচাও বাঁচাও। সেরকম তো কিছু আমি দেখলাম। চিৎকার শুনছিলেন কিছু? না, চিৎকার শুনি। আপনি যখন দেখলেন তখন যে মহিলাটা ছিল ওই উল্টি পাল্টি ছোটখাটো করছে আর মহিলাটা তোলার চেষ্টা করছে। সাথে কে ছিল? সাথে কেউ ছিল না, ওরা দুজনেই ছিল। কে কে? ওই স্বামী স্ত্রী দুজনেই ছিল। পরে এসছে ওরা, ফোন করার পর ওরা পরে 5 মিনিট পরে এসছে। কারণ 5 মিনিট হয়ে গেছে, তুলেছে। 5 মিনিটের মধ্যে ওই ছেলেটা এসছে, আর 5 মিনিট পরে আবার 3 জনে এসছে। ওরা এসে ধরপাকড় করে তুলে নিয়ে চলে গেছে। ঘটনাস্থলে অ্যাসিডের বোতল পেয়েছে, অ্যাসিডের বোতল পেয়েছে। পরে রাত্রিবেলা আমি যখন আমাকে পুলিশ ডেকেছিল, আমি গেলাম, গিয়ে বললাম স্পটের মধ্যে বোতলও পেয়েছে, চটিও পেয়েছে।